হ্যাঁ, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি আপনি ভাই, বলেন। আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ, কথা জানার ছিল। সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, এই সিওর, যে যারা যে সিওর, সিওর, ম্যাথস এর সিওর স্টুডেন্ট আপনাদের জন্যই লাইভ। হ্যাঁ। তাদের নাকি তাদের নাকি প্যারামেডিকে নিযুক্ত করছে এরকম একটা নোটিশ আর কি দেখলাম আর কি ওনাদের ইসে আহ, তো অ্যাকচুয়ালি ওরা যদি প্যারামেডিক্স এর কাতারে পড়ে সেক্ষেত্রে আমাদের উপর কি কোনো প্রভাব পড়বে যারা কমিউনিটি প্যারামেডিক আছে? তাই আপনার আচ্ছা, হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। হ্যালো। বুঝতে পেরেছি। এখানে আসলে আপনি যেটা বলেছেন, হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? জি জি জি। মনোজিৎ কুমার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে মানে প্যারামেডিক প্যারামেডিকে হচ্ছে হস্তান্তরের কথা চলছে ম্যাটসদের, তাই না? এটা মূলত একটা দাবি ছিল, হ্যাঁ? এটা মানে হস্তান্তর করতে হবে বা এরকম কিছু বা মানে নেক্সট ডে করবে এরকম কিছু না। এটা এমবিবিএস রা যে ওদের পিছনে লেগেছিল, ওই অবস্থায় একটা মানে কতগুলো দাবি ওরাও কিন্তু উত্থাপন করেছিল। আপনি মেবি দেখেছেন এমবিবিএস ডাক্তাররা অনেকগুলো দাবি হ্যাঁ হ্যাঁ। দিয়েছিল তাদেরও। যেন তারা ডাক্তার না লিখতে পারে বা হচ্ছে তারা প্র্যাকটিস না করতে পারে। এরকম অনেকগুলো দাবি ছিল। মোটামুটি ৭-৮ টার মতো দাবি ছিল। তার মধ্যে একটা ছিল যেন ওদেরকে প্যারামেডিকে হস্তান্তর করা হয়। ঠিক না? নার্স হ্যাঁ প্যারামেডিকে হ্যাঁ। হস্তান্তর করা হয়। এটা একটা দাবি ছিল। ঠিক আছে? তো এখন আ আপনি ১২ তারিখের খবর জানেন? এই যে এই ১২ তারিখে যে ওদের ডাক্তার লিখা রায়ের যে একটা নিষ্পত্তি হয়েছে, হ্যাঁ তারা যে গত ১২ হ্যাঁ বছর হ্যাঁ, যাবৎ এটা একটা রিট পিটিশন হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো নিষ্পত্তি হয়েছে মানে মানে ওরা ডাক্তার লিখতে পারবে না। তো এখন ওরা কিভাবে প্র্যাকটিস করবে সেটা কিন্তু আদালত নির্ধারণ করে দেয়নি। আর এটা আদালতের কাজও না। আদালত শুধু বলেছে যে ডাক্তার লিখতে পারবে না। কিন্তু তারা কিন্তু প্র্যাকটিস করে যাবে আগের মত। তো এখন প্যারামেডিকে হস্তান্তর অ্যাকচুয়ালি তারা যে ম্যাটস, জিএমএফ বা ম্যাটস, হ্যাঁ? ওরা কিন্তু এক ধরনের প্যারামেডিকই। জি। মানে এই কোর্সটাকে আগে প্যারামেডিক হিসাবেই মানে আ মা ধরা হতো আরকি। যে প্যারামেডিক্যাল যারা ম্যাথস এ পড়তো, ডিএমএফ এ পড়তো প্যারামেডিক্যাল। বাট এই যখন থেকে হচ্ছে যে এই যে প্যারামেডিকের সার্টিফিকেট কোর্স গুলো যেমন হচ্ছে সার্টিফিকেট ইন প্যারামেডিক বা কমিউনিটি প্যারামেডিক যে কোর্স গুলো আসলো, এগুলো আসার পর হচ্ছে ওরা একটু ডাক্তারি ভাব তারা নিয়ে নিল আরকি। বুঝতে পারছেন? নেয়ার পরে হচ্ছে ওরা ওই মানে হ্যাঁ হ্যাঁ। রিটও করে দিছে যে ওরা ডাক্তারি লিখবে। তো ওই অতি লোভে তাঁতি নষ্ট যেটা আরকি। ওদের ভাগ্যে এটাই হইছে। তো আর ওরা এখন মাইন্ডটা চিপায়। আর এটার সম্ভাবনা নাই কখনোই আরকি। তো ওরা যদি আমাদের লেভেলে নেমে আসে, তাহলে তো হুম। ওরাই বিপদে পড়বে আরকি। আমাদের কিছু হবে না। মানে আমরা এইভাবে ভালো আছি। এজ এ প্যারামেডিক আমরা ভালো আছি। আচ্ছা, আমি মানে এটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ ভাইয়া। জি, আপনাকে ধন্যবাদ। আপনি কি আর কিছু বলবেন?